ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে সারারাত বিক্ষোভ হয়েছে। এখনকার পরিস্থিতি আমরা জানবো, আমাদের সহকর্মী সেখানে রয়েছেন, যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। আশিক, এখনকার পরিস্থিতি একটু জানাবেন সব মিলিয়ে। লিনিয়া, হাদিকে গুলি করে হত্যার ঘটনায় গতকাল থেকে সাধারণ মানুষ ফুঁসে উঠেছে। রাত থেকেই বিক্ষোভে উত্তাল রাজপথ, আর সেই ধারাবাহিকতা এখনো চলছে। আমি এই মুহূর্তে শাহবাগে রয়েছে। আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন শাহবাগের চিত্র, যে পেছনে সাধারণ যে মানুষ, সাধারণ ছাত্র জনতা, তারা কিন্তু রাজপথে নেমে এসেছে এবং শাহবাগ মোড় তারা অবরোধ করেছে এবং আশপাশের যান চলাচল বন্ধ করে শাহবাগ মোড় ব্যারিকেড দিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং তাদের একটি দাবি, তারা বলছে এই যে হাদিকে যারা গুলি করে হত্যা করেছে তাদের অতি দ্রুত গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে যারা হত্যার মদদ দিয়েছে, আওয়ামী লীগ থেকে শুরু করে ভারতের যারা আশ্রয় দিয়েছে, সবাইকে আইনের আওতায় আনতে হবে। এবং ভারতের বিরুদ্ধে ভারত বিরোধী স্লোগান দিচ্ছেন সবাই, কারণ ভারতে এই খুনিরা আশ্রয় নিয়েছে বলে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে। সেই কারণে বলা হয়েছে ভারত এই খুনিদের মদদ দিচ্ছে। ভারতে বসে আওয়ামী লীগের যারা দোষর রয়েছে তারা এই টার্গেট কিলিং এর নীল নকশায় মেতেছে। সে কারণে আওয়ামী লীগের দোষর থেকে শুরু করে ভারত সবার বিরুদ্ধেই সাধারণ মানুষ তাদের প্রতিবাদ তারা ফুঁসে উঠেছে এবং তারা বলছে যে এই যে হাদিকে যারা গুলি করে হত্যা করেছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। দর্শক, আপনারা জানেন যে গত 12 তারিখ দুপুরে হাদিকে গুলি করে আততায়ীরা এবং পরবর্তীতে জানা যায় যে গুলি করেছে তার পরিচয় আমরা নিশ্চিত হয়ে যেমনটি জানতে পারি যে তিনি আদাবরের ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত এবং এর পাশাপাশি তার সহযোগী যারা ছিলেন, আলমগীর, কবির, অন্যান্য যারা ছিল, সবাই আদাবর মোহাম্মদপুর এলাকার ছাত্রলীগের সাথে সম্পৃক্ত এবং সবার ধারণা যে এই হত্যার মিশন ভারতে বসে আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছে তারা মদত দিয়েছে, তাদের অর্থের যোগানেই এই হাদিকে গুলি করে হত্যা করা হচ্ছে। বিভিন্ন সময় হাদিকে হত্যা করা হবে, বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে হাদির পক্ষ থেকে হাদি নিজেই ফেসবুকে তার স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছিল, কিন্তু এই বিষয় নিয়ে পরবর্তীতে আর কোনো সুরাহা না হয়। সর্বশেষ গত 12 তারিখ কিন্তু হাদিকে গুলি করে আততায়ীরা এবং সেই গুলির ঘটনায় বেশ লম্বা সময় চিকিৎসাধীন থেকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে গত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাদি এবং সেই ঘটনার প্রতিবাদেই রাতে যারা সাধারণ ছাত্র জনতা তারা কিন্তু রাজপথে নেমে এসেছিল এবং রাজপথে নেমে এসে আমরা দেখেছি তারা বিক্ষুব্ধ হয়ে বিভিন্ন প্রতিষ্ঠান, অর্থাৎ বিভিন্ন গণমাধ্যমের প্রতিষ্ঠান সহ দোসরদের বিভিন্ন প্রতিষ্ঠান, আওয়ামী লীগের ব্যক্তিদের বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছে এবং এর পরবর্তীতে রাতভরই কিন্তু আন্দোলন চালিয়েছে সাধারণ মানুষ এবং সেই আন্দোলনের ধারাবাহিকতা এখনো চলছে এবং শিক্ষার্থীরা বলছে যে এই যে সরকার তারা হাদি এবং যারা জুলাই যোদ্ধা ছিল বা জুলাইয়ের যারা সম্মুখ সারির যোদ্ধা ছিল তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং হাদির খুনিকে তারা ধরতে ব্যর্থ হয়েছে। সে কারণেই আসলে এই আন্দোলন এবং তারা বলছে যে যারা এই ঘটনার সাথে জড়িত, যাদেরকে গ্রেপ্তার করেনি, এই ব্যর্থতা এই সরকারের রয়েছে এবং সেই ব্যর্থতার দায় নিয়ে এই সরকারের যারা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তারা সহ অন্যান্য যারা রয়েছে তাদেরকে পদত্যাগ করতে হবে, সেই দাবিও কিন্তু তোলা হয়েছে। এবং এর পাশাপাশি যেটি বলা হয়েছে, এখন পর্যন্ত আমরা যেমনটি দেখছি যে শাহবাগের যে কয়েকটি মোড় রয়েছে প্রত্যেকটা রাস্তার মোড়ই কিন্তু ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে, শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন কিন্তু চলাচল করতে দেওয়া হচ্ছে না। এবং বলা হয়েছে যে এই যে বেলা যত বাড়ছে আন্দোলনের যারা আন্দোলনে যুক্ত হয়েছে সেই সংখ্যাও কিন্তু বাড়ছে এবং শিক্ষার্থীরা বলেছেন যে এই ঘটনায় সকাল 9টা থেকে হাদির যদি বিচার এবং আসামিদের গ্রেপ্তার করা না হয় ততক্ষণ পর্যন্ত তারা ব্লকেট কর্মসূচি পালন করবে এবং বিভিন্ন কর্মসূচি পালন করবে, সেই প্রস্তুতিও কিন্তু চলছে। এবং এখানে যারা রয়েছেন তারা সবাই বলছেন যে হাদিকে যারা গুলি করে হত্যা করেছে তাদেরকে ভারতে পালাতে যারা সহায়তা করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং যারা ভারতে বসে এই হাদি সহ যারা জুলাই যোদ্ধা রয়েছে তাদেরকে হত্যার মিশনে নেমেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় তারা কিন্তু এই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের মতো কর্মসূচি ঘোষণা করেছে।
দর্শক একটু জানাতে চাই আপনাদেরকে, গত 12ই ডিসেম্বর জুম্মার নামাজের পরেই কিন্তু হাদিকে খুব কাছ থেকে বাইকে এসে দুজন আততায়ী গুলি করে। এখন পর্যন্ত আমরা যেমনটি জানতে পেরেছি যে এই ঘটনায় সরাসরি জড়িত ফয়সাল করিম মাসুদ এবং তার বাইকের চালক ছিলেন আলমগীর। তারা দুজনই মোহাম্মদপুর এবং আশিক মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আপনি যুক্ত থাকবেন এবং আমরা আবারও ফিরবো